নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে যারা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ শ্রেণীর চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ে চতুর্থ শ্রেণীর মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 20-তে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 20-তে। তার আগে তোমাদের সিলেবাসটা একটু বলে দিই কোন কোন অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট থাকবে। একটা আছে পরিবেশের উপাদান, জীবজগৎ, তারপরে পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ, তারপরে থাকবে শরীর, দেখে নাও, তারপরে থাকবে আবহাওয়া ও বাসস্থান। এই অধ্যায়গুলো থাকবে। তাছাড়া তোমরা স্কুলে যেটা বলবে সেটা একটু শুনবে। স্কুলের স্যারেরা যেটা বলবেন যে এই অধ্যায়গুলো থাকবে, অনেক সময় স্কুলও ঠিক করে দেয় যে এই অধ্যায় থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। আমরা প্রথমে সমাধান করব কালনা অম্বিকা মহর্ষি মর্দিনী প্রাথমিক বিদ্যালয়। একে আছে সঠিক উত্তরটি ঠিক করে লেখো। একে আছে বাঘের ডোরাকাটা দাগ আছে, উত্তরটা লিখবে নিজেকে বাঁচার জন্য, অপশান ই হস্যই। ক্ষয়ে দেখো গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে, উত্তরটা লিখবে কার্বন ডাই অক্সাইড, অপশান আ। গয়ে দেখো শিরদাঁড়া আছে তবু গুটিয়ে থাকতে পারে, উত্তরটা লিখবে সাপ, অপশান হস্যই। ঘয়ে দেখো ভিজে কাপড় সহজে শুকাতে চায় না, উত্তরটা লিখবে বর্ষাকালে, অপশান অ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ 2 দাগে দেখো কি আছে। কয় আছে পদার্থের 3টি অবস্থা, তরল, গ্যাসীয় আর কঠিন। ক্ষয় দেখো পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। গয়ে দেখো পদার্থের ভর মাপা হয় বাটখারা দিয়ে। ক্ষয় দেখো লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে জলের নিচে জন্মানো গাছ, এটা হবে পদ্ম। দিয়ে দেখো পরে দেখো পাহাড়ি জায়গার গাছ, উত্তরটা লিখবে অ, অর্থাৎ পাইন গাছ। পরে দেখো শুকনো মাটিতে জন্মানো গাছ, এটা হবে হস্যই, ফণিমনসা। বাড়িতে জন্মানো গাছ, এটা হবে হস্যই, হ্যাঁ, ফণিমনসা, আর এটা হবে জবা ফুল। পরে দেখো 2-3টি লাইনে উত্তর দাও। প্রশ্ন মান 2, জীব ও জ্বরের মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও। পরবর্তী দেখো অপশান 4-এর খ, গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়, উত্তরটা লিখবে জল, সূর্যের আলো আর ক্লোরোফিল। পরে দেখো কে কার খাদ্য লেখো, উত্তর প্রশ্ন মান দেখো 1। কয়টা হবে ঘাস ফড়িং, ব্যাঙ আর সাপ। তারপরে শ্যাওলা, মাছ, বক। পরে দেখো পূর্ণবাক্যে উত্তর দাও। পরবর্তী দেখো কি আছে, কয় দাগে 2টি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো, উত্তরটা লিখবে রয়্যাল বেঙ্গল টাইগার ও একশৃঙ্গ গন্ডার। ক্ষয় দেখো ভর কাকে বলে, কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে ভর বলে। গয়ে দেখো মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল লেখো, উত্তরটা লিখবে মাছের মেরুদণ্ড আছে আর চিংড়িরও মেরুদণ্ড আছে। পরটা দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তরটা লিখবে রবার্ট ক্লাইভ। ক্ষয় দেখো বর্তমান ভারতবর্ষে কয়টি রাজ্য আছে, উত্তরটা লিখবে 28টি। গয় ভারতের আইনসভার নাম কি, উত্তরটা লিখবে সংসদ। ঘয় দেখো পৃথিবীর ছাদ কাকে বলে, উত্তরটা লিখবে পামির মালভূমিকে। পরবর্তী দেখো রাজ্যের রাজধানীর নাম লেখো। গয়ের হচ্ছে গোয়া, পানাজি। ক্ষয়ের হচ্ছে বিহার, পাটনা। পরবর্তী দেখো 2-3টি লাইনে উত্তর দাও। ভারতের জাতীয় প্রতীক কি, দেখো প্রশ্ন উত্তরটা। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।